সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর আকাশের অবস্থা তো দেখলেই সকাল থেকেই এইরকম মেঘলা করেছিল। তো সকালবেলা না আজকে অনেক কিছু কাছাকাছি ছিল, তো ভেবেছিলাম আজকে কাচবো না, কিন্তু জানো কি হয়েছে? কৌশিক ওইসব আকাশের অবস্থা কিচ্ছু দেখেনি। বাথরুমে গিয়ে যতগুলো জামা কাপড় ছিল সমস্ত কিছু কেচেছে, আর তারপর সেই জামা কাপড় নিয়ে আমার যে কী অবস্থা চলো তোমাদেরকে ভিডিওর মাঝখানে দেখাচ্ছি। তো এখানে সকালবেলা উঠে আগে বাসি কাজটা সেরে নিচ্ছে। আর আজকে তো বৃহস্পতিবার, কাজের চাপ এমনিতেই অনেকটা বেশি থাকে, কারণ দেখবে বৃহস্পতিবারে কিন্তু প্রত্যেকটা কাজ একদম নিট অ্যান্ড ক্লিন করে করা, তারপরে ধরো ঠাকুরের ওখানে পুজো দিতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে। আর জানো এখানে সকালবেলা এই যে ঘর ঝাড় দিচ্ছি, তারপরে রাস্তায় জল টল দেবো, তো আমাদের বাড়ির থেকে তো আমি করছি, আর ওদিকে দুষ্টুদের বাড়ির থেকে কিন্তু ওর মাও রাস্তায় বেরিয়েছিল। তো সকালবেলা ওর মা ওদিকে ঝাড় দিচ্ছে, এদিকেও আমি ঝাড় দিচ্ছি, আর দুজনে মিলে গল্প করছিলাম, যার জন্য না আজকে ঝাড় দিতে একদমই বোরিং লাগেনি। বেশি গল্প করতে করতে অনেকক্ষণ ধরেই ঝাড়ফাট দিয়েছিলাম, কিন্তু তারপরে অনেকটা তাড়াও লেগে গেছিলো, কারণ এতটা গল্প করে ফেলেছি। আর কি ওর মা কাজ করছিল, আমি ওদিকে কাজ করছিলাম। আর দেখবে এরকম কাজের মাঝখানে যদি একটা গল্পের সঙ্গী পাওয়া যায় তাহলে তো বেশ লাগে। তো তারপরে এই যে উপরে চলে এসেছি, একটু ছাদে দেখতে এসেছিলাম অবস্থাটা কীরকম। তো দেখলাম তো আকাশের অবস্থা ভীষণ খারাপ, মানে যখন তখন বৃষ্টি নেমে যাবে এইরকম অবস্থা। এখন ধরো ওই 6টা মতো বাজে, তোমাদেরকে তো শেয়ারও করেছি যে সকাল 6টা বাজলে কীরকম রোদ চলে আসে, আমার ঘরেও কীরকম রোদ ঢোকে, কিন্তু আজকের আকাশটা ঠিক তার উল্টো। সকাল ছাদে একটা এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে না, আমার তো যেতেই ইচ্ছা করছে না। তার উপর এরকম পাখির ডাক, আর তারপরে মেঘলা হয়ে রয়েছে, যার জন্য হাওয়াটা আরও দারুণ দিচ্ছে। আর এই দেখো এখানে পায়রাও বসে রয়েছে, সব কিছু দিয়ে ছাদের পরিবেশটা এত সুন্দর না, আমার তো এখনই যেতে ইচ্ছা করছে না। কিন্তু আজকে তো বৃহস্পতিবার, নিচে গিয়ে সবার আগে ঠাকুরের বাসন মাজতে হবে, কারণ আকাশের যে অবস্থা, পরে বৃষ্টি চলে আসলে আর কি বাইরে বসে মাজতে পারবো না। তো তাড়াতাড়ি ভাবছি গিয়ে আগে এইগুলোই করে নেবো। এই যে আজকে একটাই পায়রা দেখতে পেয়েছি, আর দেখতে পাই না, আর কি বাকি খেতে দিয়েছিল, সব খাওয়া টাওয়া করে ওরা সারা। দেখো এখানে দেখে মনেই হচ্ছে এখানে এখন কাউকে খেতে দেওয়া হয়েছিল, পুরো একদম খেয়ে টেয়ে সাফ করে দিয়েছে। এত সুন্দর পাখির আওয়াজ হচ্ছে না। তো চলো বেশিক্ষণ এর মধ্যে মায়া বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি নিচে যাই। আর তারপর ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম হচ্ছে সোজা ঠাকুর ঘরে। তবে এখন আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলবো না, ওটা কৌশিক স্নান করে তুলবে। আমি শুধু ঠাকুরের পর্দাগুলো সরিয়ে দিলাম, দিয়ে এই যে গতকাল আর কি আজকে বৃহস্পতিবার, তো তাই সমস্ত বাসনই তো মেজে রাখি, তো সেটাই সকালবেলা তেঁতুল দিয়ে মেজে একদম দেখো সব বাসনগুলো একদম চকচকে করে নিয়েছি। তারপর রান্নাঘরে এসে সবার আগে খেয়ে নিচ্ছে হচ্ছে কিশমিশ ভেজানোর জল। এটা যে কত উপকার সেটা অনেকেই তোমরা জানো। তবে মাঝে না খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, তবে এখন করে আবার শুরু করেছি। মাঝে না খুব ঠান্ডা লেগে যাচ্ছিলো জলটা খেয়ে। তো তারপর দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে করে নিয়েছি হচ্ছে একটুখানি শাক ভাজা। আর এই শাক ভাজাটা হতে হতে চলো এখানে মাছটাও করে নেই। সেই যে গতকাল দেখেছিলে না চুনো মাছ এনেছিলাম, তো তারই আজকে পাটি চচ্চড়ি করবো। আর এই যে রেসিপিটা, এটা কিন্তু সুস্মিতা দি বলেছিল, তো দিদিভাইয়ের রেসিপিটা এত পছন্দ হয়েছে, তাই এখন এইভাবেই করি। তো এখানে দেখো ওখানে মাছ নিয়েছি, তার মধ্যে ছোটো ছোটো করে বেগুন কুচি করে দিয়েছি, লম্বা লম্বা করে আলু, একটু টমেটো দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তার মধ্যে এক এক করে নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস এই কটা উপকরণই দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, আর কি ম্যারিনেট করে নিয়েছি। তারপর এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে এই যে কড়াটা ভালো করে গরম করে কড়ার মধ্যে বসিয়ে যেই একটুখানি ফুটে উঠেছিল, তারপরেই কিন্তু এখানে ঢাকা দিয়ে একদম লো হিটে রেখে দিয়েছিলাম। আর এইদিকে গ্যাসে না ভাতটা হয়ে গেলে ডিমটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে আটাটা মেখে নিচ্ছি। আর এইদিকে দেখো দুটো গ্যাস তো এখন জোড়া, তো এইদিকে দুটো গ্যাস আর কি রান্নাটা কমপ্লিট হতে হতে কিন্তু আমার আটাটাও মাখা হয়ে গেছে। আর প্রতিদিন সকালে এইভাবেই একটা স্ট্রেস ফ্রি মাইন্ড নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত করে যাই, যার জন্য দেখতেই পাও সকালবেলা উঠে কিন্তু আমার অনেকটা কাজ রান্না সবটাই আমি এগিয়ে নিতে পারি। সকালবেলা উঠে ধরো বাসি কাজ করা, তারপরে ওপর নিচ সামলানো, তার মাঝখানে কৌশিকের টিফিন বানানো, ওর ব্রেকফাস্ট বানানো, সব কিছু দিয়ে এতটাই সকালবেলা আমার প্যাকটাপ থাকে। তবে জানো তো একটুও কিন্তু আলসেমি বা একঘেয়েমি লাগে না, কারণ সমস্ত কাজ একদম বলতে পারো মাথায় কোনো টেনশন না নিয়ে একদম স্টেপ বাই স্টেপ করি। তো এখানে আমার মাছের বাটি চচ্চড়িটা হয়ে গেছে। আর এখানে কৌশিককে আজকে টিফিনে দিয়েছিলাম হচ্ছে বিস্কুট, আর তার সাথে কিছু গুড়ের গজা ছিল, তো সেটা ওকে দিয়ে দিয়েছি। তো
তো চলো এখন এখানে রুটিগুলো করে নেই। আর হ্যাঁ, এদিকে কিন্তু সাইডে দেখো আমার ডালও বানানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এই ধরো 5:30 থেকে শুরু করি, 5:30 থেকে 6:30 7:30, তার মধ্যে কত কাজ করি বলো তো। বাসি কাজ করা, ছাতে যাওয়া, তারপর এত রান্না বান্না, সমস্ত কিছুই কিন্তু এই 2 ঘন্টার মধ্যে করে ফেলতে পারি। আর সকালবেলা করে আমি জানি না আমার এত এনার্জি কোথার থেকে চলে আসে। আমি জানো তো এই যে 2 ঘন্টার মধ্যে এত কিছু করি, আমার কিন্তু একটুও ক্লান্তি বোধ হয় না। তো এইখানে এখন ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। তো ও তো তোমরা তো জানোই ভাত নিয়ে যায় না, রুটিটাই খেতে পছন্দ করে, কারণ ভাত টাত হলে না ওই টিফিন বক্সগুলো আমার তখন বড় বড় হয়ে যাবে। তো আর কৌশিকের কী দাবি, ও খাবে টাবে সবই করবে, কিন্তু টিফিন বক্স বেশি বড় বড় বইবেই না। আর ব্যাগের মধ্যেও এমনভাবে নেবে যাতে ব্যাগটা ফুলেও না থাকে। তো এর মধ্যে তো আর ভাত দেওয়া যায় না, ওই জন্য ওকে রুটি করে দেয়, আর ভাতটা সকালবেলা খেয়ে যায়, আবার রাতে এসে ভাত খেয়ে নেয়। এতে ভাতের তেষ্টাটাও মিটে গেল, আবার একবার রুটি খাওয়াও হয়ে যায়। তো এখানে ওর ব্যাগটা প্যাক করে দিলে এই যে কৌশিক এখন বেরিয়ে গেল। তো চলো এইবার যাবো হচ্ছে ওপরে, টুকটুক করে ওপরের যা কাজ আছে সেগুলোকেই এখন সেরে নেব। তো সকালবেলা উপরে আসলে আর কি কৌশিক বেরিয়ে যাওয়ার পরে উপরে আসলে সবার আগে যেটা কাজ থাকে সেটা হচ্ছে আমার এই বিছানাটাকে গোছানো। ঘরের মধ্যে ঢুকে কি জানি বিছানাটা যদি আগোছালো মানে হুন্ডু মুন্ডু থাকে না, একদম কিন্তু দেখতে ভালো লাগে না। আর তখন যদি ওই বিছানা রেখে যদি অন্য কাজও আমি করতে যাই না, জানো তো দেখে মনে হয় যেন আমার কিছু এখনও কাজ হয়নি, কি কাজ করেছি চোখেই তো পড়ছে না। আসলে দেখবে ঘরের মধ্যে বিছানাটা একটা বড় অংশ জুড়ে থাকে, আর সেই জায়গাটা যদি একদম পরিপাটি করে না রাখা যায়, এমনি কিন্তু একটা অসহ্যতামি শরীরের মধ্যে কাজ করবে। তো এখানে এখন জানলাগুলো খুলে দিচ্ছি। আর মেঘলা যেমন ধর জানো তো হয়েছিল ঠিক কিন্তু তেমনই হয়ে রয়েছে। তো কৌশিক সকালবেলা তো জামা কাপড় 4টি কেচে ছাতে দিয়ে এসছে, তারপরে সেই জামা কাপড় নিয়েছে, আমার কি অবস্থা হয়েছিল। তো সকালবেলা আজকে যেহেতু বৃষ্টি ছিল না, সকালবেলা আজকে জানলাগুলো খুলিনি, কারণ যদি বৃষ্টি আসে নিচে কাজ করবো তো তখন আবার জানলা বন্ধ করতে আসা অসুবিধা। তো সেই জন্যই না জানলাগুলো সকালে খুলিনি, জানলাগুলো আজকে একটু দেরি করেই খুললাম। তো এখানে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নেই। আমার গত ভিডিওতে সুচরিতা দিদিভাই বলেছে তুমি খুব সুন্দর করে সব কাজ করো, খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। আর আর্ট উইথ আরব থেকে পাপিয়া দিদিভাই কমেন্ট করেছে আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগলো, তোমার ভিডিও দেখে নিজের অলসতা কাটিয়ে উঠতে পারি, যখনই কাজ করতে কুড়েমি লাগে তখনই তোমার ভিডিও দেখে বেশ কাজে এনার্জি পেয়ে যায়। থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর মানসিক কিচেন লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা, কালও দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি। ঠিক আছে গো দিদিভাই, এক আধ দিন মিস যেতেই পারে, তবে আশা করব তুমি ছোট হলেও প্রত্যেকদিন একটুখানি কমেন্ট করে দিও, কারণ তোমাদের এই কমেন্টগুলোই জানো তো আমার নেক্সট ভিডিওর জন্য আমাকে অনেকটা মোটিভেট করে, আমি ভিডিও বানানোর এনার্জি পাই। তোমরা যেমন আমার ভিডিও দেখে কাজে এনার্জি পাও, তেমন তোমাদের কমেন্টগুলো পড়ে আমি আমার ভিডিও বানানোতে এনার্জি পাই। তো মাঝে মধ্যে অসুবিধা হতেই পারে, তবে একটু চেষ্টা করো কমেন্ট করার। তো ওইদিকে ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো এইদিকে এই যে লাল যে হ্যাঙ্গিং টবটা দেখছো না, এখানে না মানি প্ল্যান্ট গাছটা এত বড় হয়ে গেছে, আর এই টবগুলো না এতটাই ছোট, এর মধ্যে না মস্টিক দিয়ে সাপোর্টও দেওয়া যাবে না। তো সেই জন্য না গাছের কিছু কাটিং করে নিলাম আর কি, গাছটাকে একটু কেটে ছোট করে নিলাম। আর এইদিকে আমার জলের মধ্যে যে মানি প্ল্যান্টগুলো থাকে না, তাদেরও আজকে একটু জলটা চেঞ্জ করে দিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল ড্রামা কুইন থেকে, তো দিদিভাই লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল রাজিয়া লোপামুদ্রা দিয়ে লিখেছে তুমি কি সুন্দর করে রান্না করলে মাছের তরকারিটা, দেখতে দারুণ হয়েছিল। হ্যাঁ গো দিদিভাই, খেতেও জানো তো এত সুন্দর হয়েছিল, আর ডাঁটাগুলো তো তাজা ছিল, বেশ একটা ডাঁটার টেস্ট এসেছিলো, ঝোলটা একটা পুরো অন্য রকমই খেতে লাগছিল। তো ওদিকে গাছগুলোকে না আজকে আর চটজলদি এনসে আর ওইদিকে তাকে রাখিনি, একটুখানি রোদের দিকে দিলাম আর কি, রোদ বলতে একটু হাওয়ায় দিয়েছি, রোদ তো আজকে নেই, মাঝে মধ্যে না ওদেরকে একটু জানলাই দিই যাতে ওরাও একটু হাওয়া বাতাস পায়। আর মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে মনে হয় না যে অপরিষ্কার, সব সময় টিপটপ, খুব ভালো লাগে গোছানো বাড়ি দেখতে। হ্যাঁ গো, আমারও ভীষণ ভালো লাগে, যার জন্যই বলতে পারো মাঝে মধ্যে একটু পরিশ্রম হয়ে যায়, তবে সমস্ত কাজ একদম টিপটপ করে রাখার চেষ্টা করি। আর কমেন্ট করেছিল পিয়ালিতে, তো দিদিভাই লিখেছে তোমার কাজ আমার খুব ভালো লাগে, লাভ ইউ, থ্যাংক ইউ দিদিভাই। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটার একদম পুরো টিপটপ পরিপাটি করে গোছানো হয়ে গেছে। দেখো এরকম একটা গোছানো ঘরে যেন এলেও একটা শান্তি কাজ করে না। তো এরপর চলে এসেছিলাম নিচে, আর এই দেখো মাছটা না সকালবেলা বার করতে ভুলে গেছি, তারপর নিচে এসে অনেক যুদ্ধ করলাম, একটু গরম গরম জলও দিলাম, কিন্তু মাছগুলো ছাড়লো না। তো দেখলাম এদেরকে রেখে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ এখন কোনো মতেই রান্না করা যাবে না। তো ওদিকে মাছগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছি, রেখে এখানে দেখো একটু সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, পোস্ত
নিয়েছি, সামান্য নুনও দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আর এই যে মানে একটা বড় টমেটোর বলতে পারো একদম ছোট করে একটু পোর্শন কেটে নিয়ে সেই টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে জল অ্যাড করে নিয়েছি। আর এখন এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, আর এইটা দিয়ে আজকে হবে হচ্ছে পাবদা মাছটা রান্না। আর জানো তো টমেটোটা দেওয়া থাকলে না গ্রেভিটা বেশ একটু ঘন ঘন হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে দেখো আমার মশলাটা করা হয়ে গেছে, আর এরপরে না টিফিনটাও করে নিয়েছিলাম। তো টিফিন খাওয়ার পর এদিকে টেবিলটাকেও এখন মুছে নিচ্ছি, কারণ দেখবে যাই খাই না কেন একটা ইঁটো কাটার ব্যাপার তো থেকেই যায়। তো যতই রুটি খাই ভাত খাই না কেন, মানে টেবিল আমার সবসময় না মোছা পরিষ্কার না থাকলে আমার জানো তো খুব অসহ্য লাগে। আর এরই মধ্যে কিন্তু মাছটাও ভালোভাবে আর কি ঠান্ডাটা ছেড়ে গেছিলো। এখন মাছটার মধ্যে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। তো অনেকেও বলেছিল যে মাছ এরকম আঁশ থাকে না একটু তেল মাখিয়ে নিলে আর কি ভাজার সময় ফাটে না। কিন্তু জানো তো দিদিভাই, যে মাছটা এই যেটা হাতে দেখাচ্ছে এটা তো সব থেকে বড় ছিল। এই মাছটা ভাজার সময় আমার গলায় এমন করে তেল ছিটকে এলো না। তো যাই হোক, মাছটা ওখানে মানে ম্যারিনেট করে রেখে না ছাদে এসেছিলাম, কারণ সকালবেলা তো দেখলে তখন জামা কাপড়গুলো কৌশিক মেলেছিল। তো তারপরে আর জামা কাপড় তো তোলা হয়নি, তো এখন এইগুলোকেই তুলতে এসেছিলাম। আর এত সুন্দর একটা না কি বলতো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টির জলগুলো গায়ে লাগলে না বেশ আরামও লাগছিল। তো ওদিকে গাছের জন্য একটুখানি জল ভরে নিয়েছি স্প্রে বোতলটায়। তারপরে দেখো জামা কাপড়গুলো ঘরে রেখে না এই মিনিট দুয়েক না একটুখানি ভিজেওছি, বেশ আরাম লাগছিল। আর আরও ছাদে এসেছিলাম কেন বলো তো, জামা কাপড় তো তোলা ছিলই, আর এই যে ঘরের এই যে গাছগুলোকে সমস্ত ছাতে দিয়ে গেলাম। আর এত হাওয়া দিচ্ছে না, শুধু ভয় লাগছিল গাছগুলো না একজনের ঘাড়ে আর একজনা পড়ে যায়। আর এই যে সকালবেলা কৌশিক এত জামা কাপড় কেচে দিয়েছে, মানে যে নাইটিগুলো দেখছি এগুলো ডেলি বেসিস কাচাই হয়, তবে এই যে ওর জামা প্যান্টগুলো ভেবেছিলাম আজকে আমি কাচবো না, কিন্তু ওই যে বলেছি আমি আজকে কাচবো না, বৃষ্টি পড়বে, ও করেছি কি ও নিজের মতো করে গিয়ে কেচেছে। আর এখন সেই জামা কাপড় আমাকে তুলতে হচ্ছে, মেলতে হচ্ছে, তারপর সেগুলোকে শুকানোর ব্যবস্থা করতে হচ্ছে, এইসব আমার ঘাড়ে এসে পড়েছে। তো আর গত ভিডিওতে সম্পাদে দিদিভাই লিখেছো কেমন আছো বোনো, অনেক দিন পর কমেন্ট করলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তবে তোমার কমেন্ট দুদিন না পেয়ে আমি বুঝতেই পারছিলাম হয়তো খুব ব্যস্ত আছো, যার জন্য তোমার কমেন্ট করা হয়ে হচ্ছে না। আর কমেন্ট করেছিল রিয়া সিনহা, তো দিদিভাই লিখেছে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, খুব ভালো থাকো। আর দিদিভাই লিখেছে তুমি কি ভিডিও করার সময় রিং লাইট ব্যবহার করো? আমি জানো তো খুব একটা রিং লাইট ব্যবহার করি না, কারণ না একবার এই ট্রাইপডে ফোনটাকে সেট করা, তারপর রিং লাইটটাকে সেট করা, এগুলো তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আর যেহেতু আমি ডেলি ভিডিও শ্যুট করি না, সব সময় না অতটা সময় দেওয়ার মতো হয় না। তবে যখন খুব একটু অন্ধকার অন্ধকার লাগে আর কি, বিশেষ করে ধরো সন্ধ্যের দিকে যদি কোনো শ্যুট থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু রিং লাইটটা ইউজ করলে অনেকটা বেশ আলো মানে পরিষ্কার হয় ভিডিওগুলো। তো এইখানে এখন এই দেখো মানে মাঝখানে না আবার কারেন্টও চলে গেছিলো। তো কারেন্ট আসার পরে তারপরেই মাছগুলোকে ভাজছিলাম, নাহলে অন্ধকারের মধ্যে এই মাছ ভাজতে গেলে যে কি অবস্থা হতো। আর তারপর এমনিতেই তো ওয়েদারটা মেঘলা, জানলা দিয়ে কোনো আলোই ঢুকছে না, সবই অন্ধকার অন্ধকার দিয়ে না, সেই অন্ধকারের মধ্যে এই দেখো যে মাছের ডিমটুকু ছিল তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ সমস্ত কিছু মিশিয়ে আর কি বড়া মতো করে নিয়েছি। এই মাছের ডিমের বড়া খেতে কৌশিক আবার খুব ভালোবাসে, তো যার জন্যে গতদিন ডিম এনে না খানিকটা গতদিন করেছিলাম, খানিকটা আবার আজকে করছি। আর এখানে এই যে মাছটা করে নেবো হচ্ছে কালো জিরে আর পেঁয়াজটা ফোড়ন দিয়েছি, আর তখন যে দেখলে সর্ষের মিক্সচারটা করেছিলাম, তো সেই মিক্সচারটা দিয়েই করবো। তো আর আমার গত ভিডিওতে দোয়েল কমেন্ট করেছো দিদি তোমার কুর্তিটা সিম্পলের মধ্যে খুব সুন্দর, আজ তোমার ফার্স্ট ব্লগটা দেখলাম। থ্যাংক ইউ গো যে তুমি পুরনো ব্লগ দেখেছো। এবার তুমিই দেখে বলো তো আমার যেটা ফার্স্ট ব্লগ ছিল আর যেটা এখনের তোমরা ভিডিও দেখো, নিজের মধ্যে একটু একটু করে কতটা ব্লগিংয়ের মধ্যে চেঞ্জ আসে। তো তখন তো সেই ভিডিও সবার কাছে অতটা পৌঁছতো না, তবে আস্তে আস্তে দেখো নিজেকেও তো সব জিনিসের মধ্যে একটুখানি সময় দিতে হয়, নিজেকেও একটুখানি ইমপ্রুভমেন্ট করতে হয়। তো সেইটা করতে করতেই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তাই যারা নতুন ভিডিও শুরু করছো না, ভিউজ আসছে না বলে মন খারাপ করছো, তাদেরকে বলবো একদম মন খারাপ করো না। আর যদি দেখো যে খুবই মন খারাপ হচ্ছে, তাহলে বলবো আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলোকে দেখো, তখন দেখবে তখন আমার ভিডিও তোলা বা ভিডিও কথা বলা যেরকম আর কি ছিল, এখন কিন্তু সেটা অনেকটাই নিজেকে ইমপ্রুভ করেছি, যার জন্যই তোমাদেরকে এত ভালো লাগে। আর দেখো ভিডিও ব্যাপারটাই হচ্ছে না প্রেজেন্টেশন, তুমি একটা মানে একটা নর্মাল কাজকে কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছো। আর যখনই তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে, তখনই কিন্তু সবার সেটা দেখতেই ভালো লাগবে। আর যেহেতু আমরা এই ভিডিও দেওয়ার মাধ্যমে তোমাদেরকে একটু মোটিভেট করারও চেষ্টা করি, প্লাস মানে নিজের কাজগুলোকে একটু ভালোভাবে প্রেজেন্ট করারও চেষ্টা করি, তাই সবসময় কিন্তু কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করবো সেটাও কিন্তু একটুখানি মাথায় রাখতে হয়। আর কমেন্ট করেছিল লালটু কুন্তি কিচেন ব্লগস থেকে, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি রোজ দেখি, তবে আজ প্রথম কমেন্ট করলাম। আমিও জানো তো তোমার ভিডিও দেখি, তবে যেহেতু টিভিতে চালাই তো সন্ধ্যের দিকে, তাই জন্য আর কমেন্ট করা হয়ে ওঠে না। আমিও কিন্তু মাঝে মধ্যে তোমার ভিডিও দেখি।
আর গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই আর কেয়া সাহা দিদিভাই, লিখেছে তুমি সবার কমেন্ট পড়তে না পারলেও সবার নাম নাও, খুব ভালো লাগে গো। হ্যাঁ গো, এইটুকু ছোটো ভিডিওর মধ্যে না সবার কমেন্ট ফুলফিল পড়া হয়ে ওঠে না, তবে ওই যে যাদেরটা পড়তে পারি না তাদের কিন্তু সবার নাম নেই। আর আমিও এটা জানি গো, কারোর একটা ব্লগের মধ্যে নিজের নামটা শুনলে কিন্তু বেশ আনন্দই লাগে। আর এদিকে যেন এত হাওয়া দিচ্ছিল, এসে দেখি দুখানা বড় বড় টব তো উল্টে গেছে, তো সেগুলোকে সোজা করে দিলাম। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এখনও বেশ ভালো কালো হয়ে রয়েছে। আর এরপরে না আবারও ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো। তো চলো এখন নিচে গিয়ে নিচের কাজ কটাকে কমপ্লিট করে নিই। তো এখনকারের মতো সমস্ত কাজই তো সারাদিনে শেষ হয়ে গেছে, শুধু এখন এই যে ঘরটা মুছে আর কি ওপরের ঘরটা মুছে স্নান করাটাই বাকি। আর আজকে যেহেতু জানলায় সেরকম একটা গাছ ছিল না, তাই ভাবলাম জানলাটাও আজকে মুছে দিই। নাহলে কি হয় বলো তো, বৃষ্টির জলের ছাট আসে, বা যেহেতু ওখানে গাছ থাকে না, একটু কিন্তু মানে মাটি ফাটি পড়েই থাকে, তো সেগুলোর মধ্যে জল পড়ে না একদম পুরো কাদা কাদা হয়ে যায়। তাই দেখলাম গাছ যতক্ষণ নেই তাহলে ওইখানটাও একটু মুছে দিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়াসা, তো পিয়াসা লিখেছে কোনোদিন কাজের সূত্রে বেগমপুরের এদিকে এলে বলো তোমার সাথে দেখা করব। সত্যি কথা বলতে জানো তো বেগমপুর জায়গাটা কোথায় আমি সেটাই জানি না গো, তুমি এই ভিডিওর কমেন্টে একটুখানি বলে দিও তো বেগমপুর জায়গাটা কোথায়। আর সুরভিতে লিখেছে তোমার যেমন গোপাল ভাঁড়ের দেখার নেশা হয়েছে, আমার তেমনি নেশা হয়েছে খেতে বসলে ভূতের গল্প শুনি। বাবা, ও দিনে দিন বলো দুপুর বলো রাত বলো, ভূতের গল্প আমি কোনো সময়ই শুনতে পারবো না। মানে যতই কৌশিক বাড়িতে থাক, আমার ওই ভূতের মানে জিনিসগুলো দেখলেই না মাথার মধ্যে ওগুলো ঘুরে, তো তখন রাত বেরোতে খুব ভয় লাগে। যার জন্য ভূতের গল্প বলো, ভূতের সিনেমা বলো, সিরিয়াল বলো, সবের থেকেই আমি একটুখানি দূরত্ব বজায় রেখে দিই। তো এদিকে দেখো স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর গতকাল বাজারে গেছিলাম না, গিয়ে না বেশ খানিকটা লিচু নিয়ে এসেছিলাম। তো আজকে লিচু দিয়েই ঠাকুরকে পুজো দিলাম, কারণ এই বছর না লিচু ওঠার পর ঠাকুরকে একবারও দেওয়া হয়নি। কালকে গোপালকে একটা দিয়েছিলাম, তবে আজকে যেহেতু বৃহস্পতিবার ভালো একটা দিন, তাই ভাবলাম আজকেই সব ঠাকুরকে দিয়ে দিই, তাহলে সব ঠাকুরকে লিচু দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। আর জানো তো এমন হয়ে গেছে বছরের কোনো নতুন ফল না যতক্ষণ না ঠাকুরকে না দেয় না তখন মানে ততক্ষণ খেতে ইচ্ছা হয় না। আর যদিও বা ধরো কারোর বাড়ি গেছি, সে ধরো দিল, তখন না খেতে গেলেও কেমন মনটা খচখচ করে। তো সেই জন্যে দেখলাম বাজারে গেছিলাম, লিচু হাতের কাছে ছিল, তাই বেশ খানিকটা লিচু নিয়ে এসেছিলাম। আর রুমা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে তুমি বাজার থেকে আম কিনে আনলে, আর জানো আমাদের বাড়িতেই প্রচুর আম। হ্যাঁ গো, আমি দেখেছি যাদের এই একটুখানি ভেতর সাইডে বাড়ি হয় না, কি সুন্দর আম বাগান থেকে তোমরা আম কুড়াতে পারো। আমাদের এদিকে তো দু একটা গাছ আছে, তা আবার লোকের বাড়ির গাছ, তাদের বাড়ির গাছ গিয়ে তো আর আম কুড়ানো যায় না, তাই আম কুড়ানোর ইচ্ছা থাকলেও না ইচ্ছাটা পূরণ হয় না। আর কমেন্ট করেছিল অনামিকা দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিওতে রিসেন্ট দেখা শুরু করেছি, আমি তোমার নামটা জানি না, তাই তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সুস্মিতা, তবে তুমি আমার ভিডিও নতুন, তুমি ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দিনটা এখন প্রায় শেষের দিকে, কারণ সমস্ত কাজই তো হয়ে গেছে। এখন শুধু এই যে মা লক্ষ্মীর ঘরটা পেতে আর কি, ঘটে শুধু মানে যেভাবে বৃহস্পতিবারের পুজো করিস তো সেইভাবেই পুজো করব। তো একজন বলেছিলে কেউ একটা, যে মা লক্ষ্মীর যে ঘট আছে ঘটে আতপ চালটা ধুয়ে দিতে, তবে জানো তো আমি কোনোদিন দেখিনি আতপ চাল কাউকে ধুয়ে দিতে, তবে এটা একবার আমি ব্রাহ্মণের কাছ থেকে শিওর হয়ে নিই, তারপরেই তোমাদেরকেও জানিয়ে দেবো। তো এখানে মা লক্ষ্মীর ঘরটাও ভালো করে পাতা হয়ে গেছে। এখন এই যে গোপালের কপালে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে তুলসী পাতায় ভালো করে চন্দন মাখিয়ে এদিকে আমার মাধবের চরণে গোপালের চরণে তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে ওদিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলো মহাদেবকেও সাজিয়ে নেই। আজকের বেলপাতাটা দেখেছো কি সুন্দর, সব দিন তো এত সুন্দর বেলপাতা পাওয়া যায় না, তাই জন্য যেদিন পাই না পুজো করতে এত ভালো লাগে। তো এখানে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর দেখবে পুজো করার জিনিসটা না এমন একটা মন শান্তি করার ব্যাপার, ঠাকুর ঘরে আসলেই যে কখন সময়টা অনেকটা চলে যায় বুঝতেই পারি না। তো এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই এখানে পাঁচালিটাও পরে নিয়ে এই যে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আর আজকে ফুল দিয়ে সেজে আমার ঠাকুরদেরকে কেমন লাগছে অবশ্যই জানো। এমনিতেই তোমরা বলো আমার ঠাকুরগুলো দেখতে খুব সুন্দর, আমার পুজো করা দেখতে খুব ভালো লাগে, তবে তবুও বলো আজকে সাজানো গোছানোটা কেমন হয়েছে। গুড ইভিনিং সকলকে। তো এখন ইভিনিং অনেকটা লেট ইভিনিং হয়ে গেছে, এখন ওই 7:30 মতো বাজে। তো কারেন্ট নেই বুঝতেই পারছি, এখানে একটা মোমবাতি জেলে জানলায় বসে আছি। এত গরম লাগছে না, এত বৃষ্টি হচ্ছে, একটুও ঠান্ডার ভাব নেই, পরন্তু গরমটা রয়েছে। তো যার জন্য জানলাটা খুলে এখানে মোমবাতিটা জেলে বসে আছি। এতে মানে বাইরের থেকে হাওয়াও আসছে, যেটি মশাও আসছে, সব দিয়ে অবস্থা খুব খারাপ। একবার মোমবাতিটা এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে তো নিভেও যাবে। তো যার জন্য এখন আর কোনো ভিডিও করতে পারছি না। ইচ্ছা ছিল একটু কিছু শ্যুট করবো, কিন্তু আগে কারেন্ট আসুক তারপরে দেখছি। তো চলো এখন চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, কারণ ফোনটা চার্জে দিয়ে আমি যে সন্ধে দিতে গেছিলাম, দিয়ে
পুজো তো দেওয়া মানে কমপ্লিটও হয়নি, তার আগেই কারেন্টটা চলে গেছে, যার জন্য ফোনটাতে সেরকম একটা চার্জও হয়নি। তো কারেন্টটা আসবে, ফোনে চার্জ দেবো, তারপর আবার সমস্ত শ্যুট। তো চলো এখন এখানে মোমবাতির আলোতে বসে থাকি, আবার পরে দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওই রাত 9টা মতো। তো ওপর থেকে নিচে চলে এসেছি, এসে দেখো ভেন্ডিটা ধুয়ে নিয়েছি, ভেন্ডিটা কাটবো, কালকে সকালে তরকারি হবে। এদিকে ভাতও বসিয়ে নিয়েছি। আর এইগুলো করতে করতে কিন্তু কৌশিকও বাড়ি চলে এসেছিলো। আর আজকে যেন ট্রেন থেকে এরকম একটা লোভনীয় ছোলা মাখা এনেছিল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর এত সুন্দর খেতে ছিল। তো এই ছোলা মাখাটা দেখে কার কার জিভে জল চলে এলো ঝটপট কমেন্টে লিখে ফেলো তো। আমি তো এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই দেখে জিভে জল চলে এসছে। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে আস্তে আস্তে দেখি আকাশের অবস্থা এইরকম। আকাশে দেখো এখনও কীরকম মেঘ হয়ে রয়েছে, রাতে আবার বৃষ্টি হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, বাজে হচ্ছে 11টা 15 না 11:15, এই 11টা 15 হয়ে গেছে। আমি ভেবেছিলাম এখনও 11টা বাজেনি। ওই 9টা 9টা না 9:30টার সময় নিচে যাই, তারপর এটা ওটা সেটা করতে করতে কখন যে এই টাইমটা হয়ে যায় বোঝাই যায় না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর দেখলে তো আকাশে এখনও কীরকম মেঘ, রাত্রে বৃষ্টি হলে তো ভালো, নাহলে কালকে সকাল থেকে আবার শুরু হবে। তো চলো আজকের জন্য টাটা।